যারা সন্ত্রাসী, এরা বিএনপি জামাত, এরা জঙ্গি, এদেরকে গুলি করেন, এদের বিরুদ্ধে কঠোর হন। যেই এই শব্দটি উচ্চারণ করে তাকে আমি সাংবাদিক বলি কিভাবে? তাকে তো আমি কেবল খুনি বলতে চাই। হ্যাঁ, এটাও সত্য, গণহারের সাংবাদিকদের মামলা, গণহারের সাংবাদিকদের উপর নির্যাতন, যারা অপকর্মের সাথে জড়িত নয়, সেটাও আমরা মেনে নিতে পারি না, সেটা আমরা বলবো না। সেই কাজগুলো তো হয়েছে। আমরা তো আমাদের চোখের সামনে আমরা দেখেছি, শেখ হাসিনা চুক্তি করে আসলেন ভারত থেকে, বাংলাদেশের মানুষ জানা, সংসদ জানে, কেউ জানে না। সেদিন আমাদের সম্পাদকরা গেলেন, কিছু সাংবাদিকরা সেখানে গেলেন। সাংবাদিকতা যদি করেন, আপনার মধ্যে যদি সত্যিকারের দেশভাব থাকে, আপনার মধ্যে বিবেক থাকে, আপনার প্রশ্ন করা উচিত ছিল প্রথম, যে আপনি যে চুক্তিগুলো করে এসেছেন কি কি সেই চুক্তি আমরা কেউ জানতে চাই? আমরা তো জানি না, বাংলাদেশের মানুষ জানে না। বাংলাদেশের মানুষকে জানানোই তো সাংবাদিকের দায়িত্ব। আমরা সেই প্রশ্নটি সেদিন দেখিনি। কি দেখেছি? সেই আমরা দেখেছি তাকে বলল, আপনি দেখেন বাংলাদেশের নেত্রী নন, আপনি এখন বিশ্ব নেত্রী। আমরা কি শুনলাম একজন সম্পাদকের কাছে, যে এখন একমাত্র নোবেল পাওয়ার দাবিদার বিশ্বের মধ্যে আপনি আর কেউ নাই। এর চেয়ে তোষামোদি, এর চেয়ে দালালি আর কি হতে পারে? আপনি আমার রাষ্ট্রের কথা তো বলেন, আপনি তোষামোদি করছেন। ওই প্রেস কনফারেন্সকে আমি প্রেস কনফারেন্স বলতে চাই না, তাহলে প্রেস কনফারেন্সের ডেফিনেশনটাই চেঞ্জ হয়ে যাবে। ওইটা একটা ছিল শেখ হাসিনার সংবর্ধনা সভা। আপনি করেন আপনার ইউনিট ফোরাম থেকে শেখ হাসিনা সম্পাদন, আমাদের তো আপত্তি নেই। প্রেস কনফারেন্সে গিয়ে আপনি সেই বাংলাদেশের জন্য সে কথা নিজে বলতে পারেনি, ওরা আমি সাংবাদিক বলতে চাই না, ওকে আমি চাটুকার বলতে চাই, ওরা আমি দালাল সাংবাদিক বলতে চাই। এই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। সাংবাদিকতা হচ্ছে সত্যের আরাধনা, এখানে সব আমাদের সাংবাদিক বন্ধুরা। তাই সাংবাদিকতা হতে হবে পুরোটাই সত্য, আংশিক সত্য সাংবাদিকতা নয়। সত্য বিস্তার সংমিশ্রণে সাংবাদিকতা হয় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশপ্রেমিক হতে হলে, নেশাস হতে হলে যেমন 100-100 পেতে হয়, সাংবাদিক হতে হলেও 100-170টাই লিখতে হয়। কিন্তু গত 16 বছর এদেশের সাংবাদিকরা সত্য বলতে পারেননি, সত্য লিখতে পারেননি, অথবা লিখেননি, অথবা বলেননি। দুটো দিকই আমাদের আছে। বরং আমরা অসহায় আত্মসমর্পণ করেছি আমরা কেউ কেউ, আবার অনেকেই আমরা সূর্যমুখী সাংবাদিকতা, ক্ষমতামতী সাংবাদিকতার মধ্যে বিলীন হয়ে গেছিলাম, ধন সম্পদের মালিক হওয়ার জন্য, বিদেশ ট্যুরে যাওয়ার জন্য, যেটি 16 বছর আমাদের সাংবাদিকতার জন্য বিশাল ক্ষতি করে ফেলেছে, যেটা আমাদের মর্যাদাকে ম্লান করে দিয়েছে। এই জায়গায় থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে আজকে কাজ করতে হবে। গণমাধ্যমকে কণ্ঠরোধের জন্য 32টাই সংস্কার কমিশনের চেয়ারম্যান সে বলেছেন, আমরা জানতেন 9টি, পরে উনি 32টি আইন আছে। দুর্ভাগ্যজনক হলো সুরক্ষার জন্য সাংবাদিক একটি আইনও করা হয়নি, এমনকি আদালতকে ব্যবহার করা হয়েছিল। নিশ্চয় আপনাদের খেয়াল আছে, মাহমুদ রাব্বানী সাহেবের একটা মামলায় দাঁড়িয়ে আদালতের এজলাসে বসে, পবিত্র জায়গায় বসে শপথ নিয়ে যিনি বিচারপতি হয়েছেন, তিনি বলেছিলেন ট্রুথ ইজ নো ডিফেন্স। আরও বলেছিলেন, আমরা সত্য এবং মিথ্যার যাচাইয়ের জন্য এখানে বসিনি। জাজ যদি সত্য মিথ্যা যাচাই যদি না বসে, ওর জাজের দরকারটা কি আমার? ওকে তো সত্যটা প্রতিশোধ সত্য যাচাই করার জন্য, মিথ্যা কোনটা সত্য সে যাচাই করার জন্য সে জাজ তার শপথ ভঙ্গ করেছে। এর চেয়ে অসভ্যতা আর কি হতে আমার জানা।